তুমি ভুল বুঝছো। কথাটা টাকা নিয়ে নয়, মেজদা টাকাটা কেন নিয়েছে সেই ব্যাপারেই এখানে কথা হচ্ছে। মেজদাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম আমরা সবাই, কিন্তু মেজদা আমাদের বলতে চায়নি। আর আমরা এখানে যারা আছি আমরা কেউ জানি না মেজদা কেন টাকা নিয়েছে। মেজদা জানাতে চায়নি, তাই বাড়ি শুদ্ধ সবাই আমরা ভেবে বসেছি। বিশেষ করে মেজদি তো ভেবে বসেইছে যে মেজদার আলাদা সংসার আছে, মেজদা মেয়েদের পিছনে টাকা ঢালে, আর মেজদা নাকি সেই সংসারে গিয়ে বসবাসও করে। আমি বুঝতে পারছি না একটা মানুষকে এত বছর চেনার পর তার সম্পর্কে এইসব কথা কি করে বলে। মানে সত্যি বলছি, আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। না না, আমি তো একটা কথাই বুঝতে পারছি না, যে সম্ভাব্য সমস্ত জায়গা খোঁজা হলো, এরপর আর মানুষটা কোথায় যেতে পারে? কেউ যদি নিজেকে লুকিয়ে রাখে তাহলে তো আপনি খুঁজে পাবেন না। কি করবো ভাবিন তাহলে? এখন আমায় জিজ্ঞেস করছো কি করবে? সেদিন পরামর্শ নাওনি তো আমার কাছে? আমি তো শুনলাম খাবার টেবিলে খারাপ ব্যবহার করেছো, বাবার সাথে অ্যাটাক করেছো, না খেয়ে দিয়ে লোকটা চলে গেছে উঠে। এখন আমায় প্রশ্ন করছে। এই সংসার থেকে আমার বাবার বোধহয় এটাই পাওনা ছিল। তুই আমাকে ভুল বুঝছিস ভাবিন, আমি আসলে না পটকা, আসলে কি ব্যাপারটা আমি জানতে চাইছি না। আমি বলতে চাইছি যে তোমরা কেউ একদিন অপেক্ষা করতে পারলে না। আমি বলতে চাইছি পটকা, যে সমস্ত দায়িত্বটা তোমরা নিজেরাই নিয়ে নিলে। আমি তো ওনার সন্তান, আমাকে কোনো সুযোগই দিলে না। এভাবে তো ভেবে দেখিনি রে ভাবিন। ভাবা উচিত ছিল পটকা, সত্যি ভাবা উচিত ছিল। কারণ বাবার ভাইয়ের থেকে বাবার ছেলের গুরুত্ব বোধহয় এক্ষেত্রে অনেক বেশি হওয়ার কথা। অন্তত এখন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সময় নয় ভাবিন। যে করেই হোক ভজনবাবুকে কিন্তু খুঁজে বের করতেই হবে। আচ্ছা, তোমাদের যে বলেছিলাম কাগজে একটা বিজ্ঞাপন দিতে, সেটা দিয়েছিলে? দিয়ে এসেছি দাদা, গতকালই দিয়ে এসেছি। লিখেছি যে তোমার দাদা অসুস্থ, যেখানেই থাকো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আজকে বেরিয়েও গেছে কাগজে। এতেও যদি ওর মন না গলে তাহলে আমি আর কি বলবো। ও তো খুব ভালো করেই জানে যে দাদা খাওয়া দাওয়া করবে না, দাদার মুখ দিয়ে খাবার উঠবেই না। হঠাৎ এখন কেন এত দরদ উতলে উঠছে বলো তো জ্যাঠাই? হ্যাঁ, তুমি তো কম অপমান করনি বাবাকে। তুমিও তো অনেক খারাপ খারাপ কথা বলেছো। তুমি তো এটাও বলেছো যে তোমার লজ্জা করছে বাবাকে নিজের ভাই বলে ডাকতে। তাহলে এখন কেন এত দরদ দেখাচ্ছ তুমি? কালকে তুমি খেতে পর্যন্ত বসে না বাবার সাথে উঠে চলে গেলে, সেই বেলা তোমার মনে ছিল না জ্যাঠাই? একটা মানুষকে নিয়ে যা যতটা করা সম্ভব তোমরা সবটাই করে ফেলেছো না? এখন এগুলো অ্যানালাইসিস করে কোনো লাভ নেই। অনেক সময় মানুষ এমন একটা সিচুয়েশনে পড়ে, একটা ইনস্ট্যান্ট একটা রিয়াকশান বেরিয়ে যায়, রিয়াক্ট করে ফেলে। সেটা সবসময় যে লজিক্যাল হতে হবে তা নয়, ইলজিক্যালও হয়। তো সেই জন্য সেটা ধরে বসে থাকার এখন আর কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। সরি স্যার, কিন্তু ধরে তো আমাকে রাখতেই হবে। আফটার অল বাবাটা তো আমার, গেলে আমার যাবে। মানে গেলে শুধু তোর যাবে ভাবিন? আর কার কি যাবে জানি না পটকা, উচিত ছিল না। কিন্তু যদি সত্যি এরকম হতো তাহলে আমার বাবাকে গুঁতো ধাক্কা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো। যে মানুষটা নিজের জীবন নিয়ে কখনো ভাবেনি, শুধু সংসারের কথা ভেবেছে, সংসারের জন্য এতগুলো বছর কাটিয়ে দিল, তার কপালে দেখো আজকে কি দুর্যোগ। তোমরা প্রত্যেকে আমার থেকে হয়তো বেশি দিন চেনো আমার বাবাকে, অনেক দিন ধরে দেখছো, কিন্তু আমিও তার সন্তান, আমি জন্ম থেকে দেখছি। এরকম একটা মানুষ যে এখনো পৃথিবীতে এক্সিস্ট করে, আর তার কপালে কি জুটলো আজকে? অভিযোগ অপমান নিয়ে বাড়ি থেকে মাথা নিচু করে বেরিয়ে গেল লোকটা। কারা করলো সেটা? কারা করলো?
করলো যাদেরকে এতদিন ধরে নিজের জীবনের ধ্রুবতারা মনে করত, ধ্রুবতারার মতো সত্যি মনে করত, সেই স্ত্রী, পরিবার, দাদা, ভাই। খুব ভালো। দুঃখ তো হবেই, হওয়া উচিত। তুমি বা কেন এর মধ্যে ঢুকতে গেলে বাবা? মেচকা তো এখন বয়স হয়েছে, তিনি নিজের ভালো নিজে নিশ্চয়ই বোঝেন। তুমি আর কতদিন নিজের ভাই বোনদের ছোট ভেবে আগলে রাখবে? ভুল করেছি। বাবিনের কাছ থেকে এই সমস্ত কথাগুলো শোনার আমার প্রয়োজন ছিল। মস্ত বড় ভুল করেছি। ভুল তো তুমি একা করনি বড়দা, সবচেয়ে বড় ভুলটা তো আমি করেছি। আমার মেজদা একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তার গতিবিধির ওপরে আমি নিয়ন্ত্রণ জারি করেছি। সে কি করবে না করবে সে বিষয়ে আমি অনধিকার চর্চা করেছি, মাথা ঘামিয়েছি। এইগুলো তো এখন মান অভিমানের কথা হচ্ছে। সৌজন্য এই কথাগুলো বলেছে বলে তুমি এইভাবে রিয়াক্ট করছো, কিন্তু প্লিজ এখন এইভাবে ভেবো না কিছু। দেখো, আমি খুব একটা নিউট্রাল জায়গা থেকে বলছি। একটা মানুষের বিরুদ্ধে যখন তোমরা কোনো প্রমাণ পাওনি, তখন তাকে অ্যাকিউজ করতে কেন গেলে? ও তো নিজেই বলেছে এমন একটা কাজ করেছে, এমন একটা গর্হিত কাজ করেছে যেটা কারোর কাছেই বলা যায় না। মা, সেটা কি শুধু এটাই হতে পারে? তুমি এটা ভেবেছো? আর কোনো কিছু হতেই পারে না? এছাড়া আর কি হতে পারে? আর যা যা সম্ভব ছিল সবই জিজ্ঞেস করা হয়েছে, সবাইতেই বলেছে না। কিন্তু কেন, কি কারণ সেটা বলতে পারবো না। বাবা উত্তর দেয়নি মানে তো এই না যে যে কাজটা তুমি ধরে নিয়েছো বাবা করেছে, বাবা সত্যি সেই কাজটাই করেছে। মোট কথা, তোমরা সবাই বাবাকে অপমান করেছো, বাবার প্রতি অবিচার করেছো। ঠিকই বলেছো গুনগুন, একদম ঠিক কথা বলেছো। আর এই কথাগুলো আজকে চোখে আঙুল দিয়ে বাবিন আমাকে আরো ভালো করে বুঝিয়ে দিল। আর তুমিও বাবিনকে সমর্থন করলে, ওর সাথে একমত হলে। শুধু ও একমত তা নয় পটকা, সেদিন রাতে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত খারাপ ঘটেছে। একের পর এক একটা মানুষ কত ঝক্কি নিতে পারে একটু বলতে পারো? প্রথমে মেজমা আঘাত করেছেন, তারপর বাবা আঘাত করেছেন, তারপর তুমি সব না তারও তো পরে মেজমা রাত্রিবেলা ঘর থেকেই বার করে দিয়েছেন মেচকাকে। এর থেকে বর্ষসত্যি আর কি হতে পারে? বাহ, খুব ভালো। মিষ্টি, আমি ঘর থেকে বার করে দিইনি। আমি বার করে দেবার কে বলো তো? হ্যাঁ, আমি এটা বলেছি ওই ঘরে ও থাকলে আমি থাকবো না, আমি বারান্দায় বা কোথাও থাকবো, এইটুকুই তো বলেছি। কেন, কি সমস্যা হতো একদিন থাকলে? একটা রাতের তো বিষয় ছিল। কি সমস্যা হতো বলো একদিন বেশি থাকলে? এত বছর তো থাকলে, সহ্য করলে লোকটাকে। মানুষটা কোথায় চলে গেল বাড়ি থেকে, কি করলো, সেই দায়িত্বটা নিতে পারলেন। কিছুই বলার নেই আমার মা। যাকে এখন আর রাগারাগি অশান্তি করে তো কোনো লাভ নেই বাবিন। আচ্ছা, একটা কথা আমাকে বলো তো, আর কোথায় কোথায় যেতে পারেন? জানি না। আচ্ছা, পুলু কাকুর বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে? হ্যাঁ, আরে পুলু কাকু গড়িয়ার দিকে কোথায় থাকে? বাবা তোর বাবার সঙ্গে তো খুব বন্ধুত্ব ছিল। পুলুদার সাথে আমাদের বহুদিন কোনো যোগাযোগ নেই। যোগাযোগ ছিল না মানে এখনো থাকবে না তার তো কোনো মানে নেই। নাম্বার কারোর কাছে থাকলে দাও, একটা ফোন করে দিই। আমার কাছে আছে, আমার ফোনের ডায়েরিতে লেখা আছে। মিষ্টি, আমার ফোনের ডায়েরিটা এনে দাও তো। পুরো নাম্বার নিয়ে দেখো, ফোন করে যদি কোনো বলছি পুলু কাকু, আমার বাবার কোনো খবর জানো গো? জানি। জানো? খুন খুন